কস্ট লেজার কন্ট্রোলে লেখো বাই ব্যালেন্স বিডি 50,500। কস্ট লেজার কন্ট্রোলে লেখো বাই ব্যালেন্স বিডি 50,500। লিখেছো? একজন রেসপন্স করো তাহলেই হবে। লিখেছো? কস্ট লেজার কন্ট্রোলে বাই ব্যালেন্স বিডি 50,500। এই তিনটে ব্যালেন্স অ্যাড করলে আমরা কস্ট লেজার কন্ট্রোলের ব্যালেন্স পাই। বুঝেছো? তো ওপেনিং ব্যালেন্স অ্যাড করলে দেখো 50,500 হচ্ছে। আর কস্ট লেজারের ক্রেডিট ব্যালেন্স হয়, ওপেনিংটা হয় বাই ব্যালেন্স বিডি আর ক্লোজিংটা হয় টু ব্যালেন্স শিট। তো বাই ব্যালেন্স বিডি হলো 50,500 আর ক্লোজিংটা কত হচ্ছে দেখো 25 আর 18 কত হয় 43, 43 আর 17 কত হয় 60 আর 500 মানে 61,000। তো কস্ট লেজারে লেখো টু ব্যালেন্স সিডি 61,000। বুঝেছো? হয়ে গেছে সবার? সবার হয়ে গেছে তো? একজন রেসপন্স করো। ব্যালেন্স গুলো বসানো হয়ে গেছে তো? হ্যালো, প্রত্যেকে ব্যালেন্স বসিয়ে দিয়েছো? ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি হ্যাঁ বল, তাহলে তো নিয়ে করতে পারি। দেরি করিস কেন, সময় নষ্ট করিস। আচ্ছা, এবার আমাদের যে ট্রানজাকশন গুলো দিয়ে দেওয়া আছে ট্রানজাকশন গুলোকে আমরা পোস্টিং করব। আমি তো জানাল শিখিয়েছি। দেখো মেটেরিয়াল পারচেজ কিছু বলেনি মানে অবভিয়াসলি মানে স্টোরিং পারপাস। তো মেটেরিয়াল পারচেসের এন্ট্রি কি বলেছিল? স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে স্টোরে লেখো, সবাই জানো তোমরা এগুলো। স্টোরে লেখো টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 47,500। আর কস্ট লেজার কন্ট্রোলে লেখো বাই স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 47,500। কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। মেটেরিয়াল কিনেছি স্টোরিং পারপাসে, ঠিক আছে? বিদিককে নিয়ে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছে। আমাকে রেজাল্ট করলে তো আমি বুঝতে পারবো রে বাবা। হ্যাঁ বল, কিছু বলবি? কিছু বলবি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বাই ব্যালেন্স বিডি বলেছি 50,500 আর টু ব্যালেন্স সিডি হলো 61,000। এবারে আমরা ট্রানজাকশন গুলোকে পোস্টিং করব। প্রথমে বলতে মেটেরিয়াল পারচেস। মেটেরিয়াল পারচেস মানে অবভিয়াসলি মানে স্টোরিং পারপাসে কিনেছে, তাই না? মানে স্পেশাল জবের জন্য না, স্পেশাল জবের জন্য হলে মেনশন করে দিই। তো জার্নাল হলো স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। স্টোরে লেখো টু কস্ট লেজার কন্ট্রোল 47,500 টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। আর কস্ট লেজার কন্ট্রোলে লেখো বাই স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 47,500। তাড়াতাড়ি করো, এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেছে। এবার বলেছে দেখো ডাইরেক্ট ওয়েজেস পেড। ডাইরেক্ট ওয়েজেস কিন্তু হ্যাঁ আমরা পেডেরও এন্ট্রি করব, মানে পেমেন্টের এন্ট্রি দেখাবো, তারপর আবার আমরা মানে অ্যালোকেশনের এন্ট্রি দেখাবো, ঠিক আছে? তো আমরা আগে সবকটা ওয়েজেস তো অ্যাড করে জার্নাল কি করি ওয়েজেস লেজার কন্ট্রোল ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। এখানে একটা ওয়েজেসই আছে শুধু ডাইরেক্ট। তাহলে লেখো জার্নাল হলো ওয়েজেস লেজার কন্ট্রোল ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। ওয়েজেসে লেখো টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 25,000। আর কস্ট লেজার কন্ট্রোলে লেখো হ্যাঁ বাই ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 25,000। এই জন্য আমি কস্ট লেজারটাকে বড় করতে বলেছি, ওখানে ট্রানজাকশন গুলো বেশি যায়। হয়েছে? তাহলে ওয়েজেসটাকে আমরা ইনকার করলাম, এবার অ্যালোকেট করব। ডাইরেক্ট ওয়েজেস বলে দিয়েছি, ডাইরেক্ট মানে তো ডব্লিউআইপি। তাহলে জার্নাল হবে মানে ওয়েজেসকে ক্রেডিট করবো আর ডব্লিউআইপি কে ডেবিট করবো। ডব্লিউআইপি লেজার কন্ট্রোল ডেবিট টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে ওয়েজেসে লেখো বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। পুরোটাই তো ডিরেক্ট ওয়েজেস। ওয়েজেসে লেখো বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 25,000। আবার ডব্লিউআইপি তে পোস্টিং করো টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, তাই তো? এই অবধি সকলকার হয়েছে তো? বল বল, একটু জোরে বল। বল বল। হ্যাঁ 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 ওই তো যেটা মেটেরিয়াল পারচেস করলো যেটা 47,500। মেটেরিয়াল পারচেসের 47,500 47,500 মেটেরিয়াল
হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ওয়েজেস আমরা প্রথমে পেড করেছি। তো আমরা পেমেন্টের প্রথমে কি করি, সব কটা মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট সব মিলিয়ে তো আমরা আগে পেমেন্টের এন্ট্রি করি, ইনকারের এন্ট্রি করি। ওয়েজেস লেজার কন্ট্রোল ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। তাহলে ওয়েজেসে লিখেছি টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 25,000, আর কস্ট লেজার কন্ট্রোলে লিখেছি আমরা বাই ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট তোমার হচ্ছে কি 25,000। ঠিক আছে, এটা হলো ওয়েজেস ইনকার হলো। এবার ওয়েজেসটাকে আমরা অ্যালোকেট করব। তো ডাইরেক্ট মানেই তো বলেছিলাম ডব্লিউআইপি, আর ইনডাইরেক্ট মানে ফ্যাক্টরি, আইদার ফ্যাক্টরি অর অফিস অর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। তো এখানে ডাইরেক্ট বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে জার্নাল হবে মানে ওয়েজেস অ্যালোকেট করার সময় ওয়েজেসকে ক্রেডিট করব আর ডব্লিউআইপি কে ডেবিট করব। মানে ডব্লিউআইপি লেজার কন্ট্রোল ডেবিট টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে ওয়েজেসে লেখো বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, পুরোটাই 25,000। আর ডব্লিউআইপি তে নিয়ে আসো টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 25,000। এই অবধি প্রত্যেকবার হয়েছে? এই অবধি সবার হয়েছে তো? একটু রেসপন্স করে দাও একজন। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো ওয়েজেস কিন্তু আমাদের মিলে গেল, বুঝলে? মানে চারটে লেজার ছাড়া বাকি সব লেজার কিন্তু ক্লোজ হয়ে যায়, বললেই বুঝতে পারবে। আচ্ছা, এবার ওভারহেড ইনকার মানে ফ্যাক্টরি ওভারহেড, কিছু বলেনি মানে ফ্যাক্টরি ওভারহেড ধরে নিচ্ছি। তাহলে ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে এক্সপেন্সেস ইনকার করলেই তো কস্ট লেজার কন্ট্রোল ক্রেডিট হয়। তাহলে ফ্যাক্টরি ওভারহেডে লেখো যে টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ফ্যাক্টরি ওভারহেডে লেখো টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত বলেছে? 12,500। আর কস্ট লেজার কন্ট্রোলে পোস্টিং করো বাই ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, বাই ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ওভারহেড ইনকার করলাম, ওভারহেড ইনকারের জার্নাল করলাম, মানে লেজারে পোস্টিং করলাম। হয়েছে? সকলকার হয়েছে তো? ঠিক আছে, ভেরি গুড। এবারে বলছে যে ওয়েজেস রিকভার, মানে সরি ওয়েজেস বলছি, ওভারহেড রিকভার। তো ফ্যাক্টরি ওভারহেড বলেছিলাম ডব্লিউআইপি দিয়ে অ্যাবজর্ব হয়। কোনটা বলো? ওভারহেডটা? ওভারহেডটা তোমার ওয়েজেস লেজারটা মিলে গেছে তো, ওটাকে আবার ডব্লিউআইপি তে এনেছিলে, ব্যাস। এবারে বললাম ওভারহেড ইনকার। ওভারহেড ইনকার মানে ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। ফ্যাক্টরিতে লিখেছো টু কস্ট লেজার কন্ট্রোল, ফ্যাক্টরিতে লেখো টু কস্ট লেজার কন্ট্রোল, কস্ট লেজার কন্ট্রোলে পোস্টিং করো বাই ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 12,500। করেছো? করেছো? হ্যাঁ। আচ্ছা, এবার বলছে ওভারহেড রিকভার। তো বলেছিলাম কি রিকভার বা অ্যাবজর্ব একই কথা। ফ্যাক্টরি ওভারহেড ডব্লিউআইপি দিয়ে অ্যাবজর্ব হয়, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড হ্যাঁ তোমার ফিনিশ গুডস দিয়ে অ্যাবজর্ব হয়, আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কস্ট অফ সেলস দিয়ে অ্যাবজর্ব হয়, তাই তো? আচ্ছা, তো ওভারহেড রিকভার করেছে 17,000। তাহলে ফ্যাক্টরি ওভারহেডকে ক্রেডিট করবো আর ডব্লিউআইপি কে ডেবিট করবো, মানে ডব্লিউআইপি লেজার কন্ট্রোল ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তো ফ্যাক্টরিতে লেখো বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 17,000, বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 17,000। ফ্যাক্টরি ওভারহেড মানে অ্যাবজর্ব করলাম বা রিকভার করলাম, ওটাকে আবার ডব্লিউআইপি তে পোস্টিং করো টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল বলে। ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ওভারহেড তো ওয়ার্কিং ডব্লিউআইপি দিয়ে অ্যাবজর্ব হয়, জানো তো? বলেছিলাম তো আগের দিনে। ফ্যাক্টরি ওভারহেড ডব্লিউআইপি দিয়ে অ্যাবজর্ব হয়, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ফিনিশ গুডস দিয়ে অ্যাবজর্ব হয়, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কস্ট অফ সেলস দিয়ে অ্যাবজর্ব। তো ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড রিকভার বলেছে 17,000। তো জার্নাল হলো ডব্লিউআইপি লেজার কন্ট্রোল ডেবিট, ডব্লিউআইপি লেজার কন্ট্রোল ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল, মানে ফ্যাক্টরিতে লেখো বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল, হ্যাঁ না রোড হয়নি, আর ডব্লিউআইপি তে লিখলাম টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। হ্যাঁ, ভিডিওটা বন্ধ করবো? হ্যাঁ, ফ্যাক্টরিতে হ্যাঁ 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 হ্যাঁ। বাই মানে তো ক্রেডিটই হয় রে বাবা, আই মানে তো ক্রেডিটই হয় 17,000। হ্যাঁ, তো ঠিক করবি না কেন? বলে বলে পড়াচ্ছি তো আমি।
আচ্ছা, আবার ডব্লিউআইপি তে লিখেছি টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও, আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। পীযুষকে নিয়ে নিলাম, পীযুষকে নিয়ে নিলাম, দাঁড়া আমি ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছি। নেটটা কল করো। ঠিক আছে, আমাকে না দেখতে পেলে তো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ওভারহেড রিকভার্ড হয়ে গেল। এবার যে ব্যালেন্সটা কস্টিং পিএল দিয়ে ক্লোজ করো। অবভিয়াসলি এখানে ওভার অ্যাবজর্ব হয়েছে, তাহলে লেখো ফ্যাক্টরি ওভারহেডেতে টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ডিফারেন্সটা মানে কত? 4500, তাই না? 12500 ইনকার হয়েছে, অ্যাবজর্ব হয়েছে 17000, তাহলে ওভার অ্যাবজর্ব হয়েছে। তাহলে ওভার অ্যাবজর্বে জানার কি কস্টিং পিএল ক্রেডিট হয় আর পার্টিকুলার ওভারহেড ডেবিট হয়। তো ফ্যাক্টরি ওভারহেডে লেখো টু কস্টিং পিএল অ্যাকাউন্ট, টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত টাকা? 4500, ব্র্যাকেটে লিখে দাও ওভার অ্যাবজর্ব। ওটাকে আবার কস্টিং পিএল এ নিয়ে যাও, যেরকম আমরা লেজার পোস্টিং করি ওটাকে আবার কস্টিং পিএল এ নিয়ে যাও বাই ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 4500 হয়েছে। এবারে করো সেলস, লাস্ট এন্ট্রি। সেলসের সময় কি বলেছিলাম যে ইনকাম হলে কস্ট লেজার কন্ট্রোল ডেবিট হয় আর কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ঠিক আছে, তাহলে জার্নাল হবে কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো কস্ট লেজার কন্ট্রোলে লেখো টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 80000 সেলস, আর কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লেখো বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ব্যাস হয়ে গেল। এই অবধি সকল কাজ হয়ে গেছে তো? তো সেলসের জার্নাল হলো কস্ট লেজার কন্ট্রোল ডেবিট টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো কস্ট লেজার কন্ট্রোলে টু কস্টিং প্রফিট কি বললাম? কস্টিং সেলসের এন্ট্রি কি বললাম? কস্ট লেজার কন্ট্রোল ডেবিট টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো কস্ট লেজার কন্ট্রোলে টু কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আমাদের লেজার পোস্টিং কিন্তু হয়ে গেল। এইবারে তুমি স্টোরের যেটা ব্যালেন্স বেরোবে সেটা ডব্লিউআইপি তে পাঠিয়ে দাও। স্টোরের যেটা ব্যালেন্স বেরোবে সেটা ডব্লিউআইপি তে পাঠিয়ে দাও, ডব্লিউআইপি দিয়ে ক্লোজ করো। স্টোরের যেটা ব্যালেন্স, হ্যাঁ যথা সময় হবে তোর, এখন যখন বলবো আমি ঠিক হবে, তোকে যেভাবে আমি করাচ্ছি তুই করে যা, ঠিক এন্ট্রি হবে। ঠিক আছে, তুমি আগে সব মানে লেজার পোস্টিং তো সব হয়ে গেল, সেলস অবধি তো হয়ে গেল, আমাদের কাজ শেষ। এবার আমরা লেজারগুলোকে ক্লোজ করব। ঠিক আছে, দেখো ওয়েজেস ফ্যাক্টরি ওভারহেড এগুলো আমাদের ক্লোজ হয়ে গেছে। তুমি আগে স্টোরের যেটা ব্যালেন্স বেরোবে সেটাকে ডব্লিউআইপি দিয়ে ক্লোজ করো। ব্যালেন্সটা কত বেরোচ্ছে আমাকে একটু বলো। স্টোরের যেটা ব্যালেন্স বেরোবে সেটা ডব্লিউআইপি দিয়ে ক্লোজ করো। স্টোরের দেখো ডেবিট সাইড বড় হবে, তাড়াতাড়ি করো। স্টোরের ব্যালেন্স কত বেরোচ্ছে? স্টোরের ব্যালেন্স কত বেরোচ্ছে বলো। আরে এত দেরি হয়? দুটো মাত্র অ্যামাউন্ট অ্যাড করতে এত দেরি হয়? ক্যালকুলেটর নিয়ে বসেছিস তো সাথে। স্টোরের ব্যালেন্স কত বেরোলো? স্টোরের ব্যালেন্স কত বেরোলো? 42500। ভেরি গুড, ব্র্যাকেটে লেখো মেটেরিয়াল ইস্যু টু প্রোডাকশন। মেটেরিয়াল ইস্যু টু প্রোডাকশন, একটু তাড়াতাড়ি করো। স্টোরের আমি স্টোর লেজারটাকে ক্লোজ করতে বললাম। হ্যাঁ, তো ব্যালেন্স বেরোচ্ছে দেখো 42500 স্টোরের ব্যালেন্স বেরোচ্ছে, তাই তো? বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট স্টোরেতে। স্টোরে লেখো বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দাও মেটেরিয়াল ইস্যু টু প্রোডাকশন। 42500 ব্যালেন্স আসছে। এত এত তোমার স্টোরের ডেবিট সাইড কত হয়েছে? হ্যাঁ
ট্যাগ করলে কত হয়? 67,500। তো লেস 42,500 হয়। এত ভুল করলে কি করে হবে? এটা অ্যাডলেস এরকম গন্ডগোল করিস তোরা, তাড়াতাড়ি কর। তাহলে বাই ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট লেখো 42,500 হলো। ব্র্যাকেটে লেখো মেটেরিয়াল ইস্যু টু প্রোডাকশন, ওটাকে ডব্লিউআইপি তে নিয়ে আসো। তাহলে এরকম হলে পরীক্ষার সময় তুমি তো ফের সেঞ্চুরি করবে গো। ওই শর্ট টাইমের মধ্যে অতগুলো অঙ্ক করতে হয়। ডব্লিউআইপি তে নিয়ে আসো স্টোরের ব্যালেন্সটা। হ্যাঁ অবভিয়াসলি টু স্টোর, এটা আবার জিজ্ঞেস করতে লাগে না। হ্যাঁ এবার ডব্লিউআইপি ব্যালেন্স করো। বাকি লেজারগুলো তো মিলে গেছে রে বাবা। ডব্লিউআইপি ব্যালেন্স করো। ডব্লিউআইপি ব্যালেন্স ফিনিশ গুডসে নিয়ে যাও। ডব্লিউআইপি ডেবিট বড় হবে, স্টোর ডব্লিউআইপি ফিনিশ গুডস এর ডেবিট বড় হবে। ডেবিটের টোটাল কত হচ্ছে বলো ডব্লিউআইপি? ভেরি গুড, 98,500 ব্যালেন্স করো। এইটা কি সুন্দর তাড়াতাড়ি করছে, একদম ভেরি গুড। 80,000 ব্যালেন্স হয়েছে। দেখো বাই ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, গুড। এই তো তাড়াতাড়ি করছে। তাহলে 80,000 ব্যালেন্স, ঠিক আছে। বাই ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ওটা ফিনিশ গুডসে নিয়ে আসো। টু ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। বাড়িতে পড়তে বসো, পড়তে বসো, প্র্যাকটিস কম হচ্ছে তোমাদের। আচ্ছা তো ফিনিশ গুডসে নিয়ে আসো টু ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, লিখলে 80,000। এবার ফিনিশ গুডসকে কস্ট অফ সেল দিয়ে ক্লোজ করবে। ফিনিশ গুডসকে কস্ট অফ সেলস দিয়ে ক্লোজ করবে। ফিনিশ গুডসের ডেবিটের টোটাল কত হচ্ছে বল? না 96,500 তো, 16,500 আর 80,000, তাই না? তাহলে ব্যালেন্স যেটা বেরোচ্ছে দেখো বাই কস্ট অফ সেলস। কি বলছিস জোরে বল। আরে টু ব্যালেন্স বিডি ছিল 16,500 আর ডব্লিউআইপি হলো 80,000, কি করে 97,000 হয় বল? ফিনিশ গুডস রে বাবা রে, ফিনিশ গুডস লেজারটাকে ক্লোজ করতে বলছি। ফ্যাক্টরি তো মিলে গেছে রে বাবা, কতবার করে বলছি যে ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড, সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড, এগুলো সব ক্লোজ হয়ে যায়, এতে কোনো ব্যালেন্স থাকে না। আচ্ছা তাহলে ফিনিশ গুডসের ব্যালেন্স কত বেরোলো বলো? 80 না বাবা, 79,000। একটু ঠিক করে কর না, দেখে শুনে ভুল কর। 79,500 একদম রাইট। 79,000 নট 500, 79,000। আরে অ্যাড্রেসে এত ভুল করিস কেন রে? কাছে একটা ক্যালকুলেটর আছে। বাই কস্ট অফ সেলস অ্যাকাউন্ট করেছো, কত বেরোলো? 79,000, তাই না? হ্যালো 79,000 বেরোলো তো। ওটাকে কস্ট অফ সেলে নিয়ে আসো। এই রাহুল এবার হয়েছে? কস্ট অফ সেলে এসেছে এন্ট্রি? ওর খুব চিন্তা ছিল কস্ট অফ সেলে কেন এন্ট্রি আসছে না। তো কস্ট অফ সেলে নিয়ে আসো টু ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত টাকা? 79,000 না কত বললাম? ভুল বললাম বোধহয়। 80,000 তাই তো? 79,000 কস্ট অফ সেলে নিয়ে আসো টু ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট 79,000। এবার কস্ট অফ সেলের ওই একটাই এলো, কস্টিং পিএল দিয়ে ক্লোজ করে দাও। দেখো বাই কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, বাই কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এই একটা টাকায় মানে কত? 79,000। ওটাকে আবার কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নিয়ে যাও টু কস্ট অফ সেলস অ্যাকাউন্ট। এই অবধি সকলে করেছো? কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে টু কস্ট অফ সেলস বলে বসলো 79,000। এবারে কস্টিং প্রফিট এন্ড লস এ করো, ক্লোজ করো। ওখান থেকে প্রফিট লস বেরোবে। ক্রেডিট বেশি হলে প্রফিট হবে, ডেবিট বেশি হলে লস হবে। কোন দিক বেশি দেখো? ক্রেডিট বেশি হচ্ছে, একটু জোরে বল, একটু জোরে বল। ক্রেডিট বেশি মানে প্রফিট হবে, লিখবি টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ক্রেডিট বেশি হলে প্রফিট হবে কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। তাহলে প্রফিট কত হচ্ছে?
5500, ভেরি গুড। লেখো ওটাকে কস্ট লেজার কন্ট্রোল দিয়ে ক্লোজ করো, মানে প্রফিটটা কস্ট লেজার কন্ট্রোলে পাঠাও। টু কস্ট লেজার কন্ট্রোল বলে ব্র্যাকেটে লেখো প্রফিট। ওটাকে এবার কস্ট লেজার কন্ট্রোলে নিয়ে যাও বাই কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে। কস্ট লেজার কন্ট্রোলটা যদি মিলে যায় তাহলে বুঝবে অঙ্ক কিন্তু ঠিক হয়েছে, বুঝেছো? কস্ট লেজার কন্ট্রোলটা যদি মিলে যায় তাহলে বুঝবে যে অঙ্ক আমাদের ঠিক হয়েছে। যে প্রফিটটা বেরোলো টু কস্ট লেজার কন্ট্রোল বলে, ওটাকে কস্ট লেজার কন্ট্রোলেতে নিয়ে যাও বাই কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে প্রফিটটাকে। এবার কস্ট লেজার কন্ট্রোলটাকে দুদিক অ্যাড করো, দেখো ট্যালি করে যাবে। তাই তো? বলো। হয়ে গেছে? কস্ট লেজার কন্ট্রোল অ্যাড করেছো? তাড়াতাড়ি কর। কস্ট লেজার কন্ট্রোল দুদিক কিন্তু ট্যালি করে যাবে। টোটাল কত হচ্ছে আমাকে একবার বল না, তাহলে তো আমি বলে দিই। 1,41,000 টোটাল হচ্ছে দুদিকে। আচ্ছা ক্রেডিট আমি বলে দিচ্ছি, ওপেনিং ব্যালেন্স ছিল 50,500। আচ্ছা তারপরে স্টোর লেজার ছিল 47,500। মেটেরিয়াল কেনার এন্ট্রি করেছিলাম, তুই কস্ট লেজার কন্ট্রোলে আনিসনি। মেটেরিয়াল পারচেস, ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। স্টোর লেজার কন্ট্রোল ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল জার্নাল হয়েছিল মেটেরিয়াল পারচেসে, বাকিগুলো সব করেছিলিস তাই না? দেখ কস্ট লেজার কন্ট্রোল ট্যালি করে যাবে। কস্ট লেজার কন্ট্রোল ট্যালি করে যাবে। হয়েছে? 1,41,000 মিলে গেল, ভেরি গুড। তো অঙ্ক তো শক্ত নয়, ঠিক আছে? এবার একটু বলে দিই, দেখো এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া ছিল বলে, হ্যাঁ মানে কস্ট লেজার কন্ট্রোলটা মিলে গেল। আর যদি কারোর যদি ক্লোজিং ব্যালেন্স না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের ক্লোজিং ব্যালেন্স বার করতে হতো। এবার সেই ক্লোজিং